চট্টগ্রামের খুলশী সেগুনবাগান এলাকায় চাঁদা না দেওয়ায় রাতের অন্ধকারে বিহারীদের বৈদ্যুতিক তার চুরি করে নেওয়ার অভিযোগ উঠেছে কিছু দুর্বৃত্তদের বিরুদ্ধে। জানা যায়, চট্টগ্রামের সেগুনবাগান সেগুন গাছতলা ত্রিভুজ মাঠের পাশে খুলশী ১৩ নং ওয়ার্ডে ব্রিটিশ আমল থেকে বসবাস করছেন বেশ কিছু বিহারি ফ্যামিলি। ভুক্তভোগীরা জানান, আরিফ, শরীফ, রাজীব, রহিম ও শাহিনকে মাসিক ভিত্তিতে চাঁদা না দেওয়ায় তারা বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় এবং যারা চাঁদা দিচ্ছে তাদের বৈদ্যুতিক তার কাটেনি। এর মধ্যে আরিফ ও শাহিন এর বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের মামলা রয়েছে এবং শরীফ, শাহিন ও রহিম আওয়ামী লীগের অনুসারী বলে জানা যায়। ভুক্তভোগীরা বলেন, এই এলাকায় কারেন্ট ব্যবহার করতে হলে তাদেরকে চাঁদার টাকা দিতে হবে, না হয় কাউকে বিদ্যুৎ ব্যবহার করতে দিবে না। আমরা বিহারিরা সরকার ও পুলিশ প্রশাসন সহযোগিতা চাচ্ছি, যাতে এই চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। চলা যাবে না বলে কেন? আমি তো এখানে 2018 সাল থেকে বাতি জ্বলাই, কেন বাতি জ্বলবে না? যদি আপনাদের কোনো অভিযোগ থাকতো তাহলে আপনারা বলতেন। আর আমি তো কোনো এটা রেলের লাইনে চলা যে এরকম কোনো কথা না। আমার মিটারের কারেন্ট দিয়ে আমি বাতি জ্বলাই, কেন বাতি বন্ধ করবো? অবশ্যই কিছু হইতেছে হবে, সেজন্য বাতি বন্ধ করতে অন্ধকার করতে বলতেছে। এখানকার মানুষই বলছে আর কি। না, নাম জানি না। আমার লাইন এখন মিটার চলতেছে, এখন কি লাইন কাটছে? সেদিন তো লাইন কাটি, হ্যাঁ সেদিন লাইন কাটি চেক করতেছিল, উনি লাইন কাটতেছিল আবার লাগাইতেছিল। আমরা সমাধান করে ফেলছি। এটা উনি ডিস্টার্ব করতেছেন না, এটা আমাদের সাবজেক্ট শেষ। যখন বিষয় আসছিল আমরা সমাধান করে ফেলছি। কিছু না, আমার হাজবেন্ড আমাদের করে হিসাবে আসছে না, চাঁদা খুঁজে নেই। যে আসলে চাঁদা খুঁজে নেই, খালি বলছে আপনার হাজবেন্ডের ছবি আছে, আপনি জামাইনে মামলা হয়েছে, আমাকে মামলাটা আমরা সব করবো, বাস ও চলে গেছে। আর আমার থেকে কোনো টাকা খুঁজে তারপরে পরশু আমরা চিনে আছে খালদা জি একটা চিনি শেখ হাসিনা। হ্যাঁ না, জানি না ওরা, এটা বলে অবৈধ ব্যবসা। ওরা বলে অবৈধ ব্যবসার জন্য একটা নেতার জন্ম। তারপরে এ গলি লাইট জ্বলবে না, লাইটকে বলি এ গলি লাইট জ্বলবে না, এ গলি লাইট জ্বলবে না, গলি চিপা লাইটটা জ্বলতে পারবে না। কেন লাইট জ্বলবে না গলি চিপায়? আমরা এখানে মহিলা থাকি। আমরা আজকে অনেক দিন থেকে অনেক বছর থেকে আমরা ফ্রি লাইন চালাইতেছি। এমনি খুশি করি 50 টাকা করে আমরা দিই। তো আজকে যখন থেকে সরকারটা চলে যাওয়ার পরে 6 মাস ভালো ছিল, এরপরে কোথেকে ছেলেরা আসি। জি হ্যাঁ, রেলের লাইন অবৈধ না, আমাদের রেলের লাইন আর কি। ওরা কি করে আসি তার কাটি 2টা 3টা একটাই। এখন কারা আছে? কিছু আরিফ আর শুনে নাই বলি, আরিফ আছে, আর একটা মনে রাজীব, আর একটা এরশাদ, আর একটা আছে যে শরীফ। এরে তার কাটি চাঁদাবাজি দাও, নারীদের তার কাটি নিয়ে যায়। আমরা ওই আন্দার গুন্দারে পড়ে দিয়েছি, আমাদের বাচ্চারা লেখাপড়া। এখানে ওদেরকে কেন টাকা দিতে হবে এটা তার জানি। ওরা খালি এসে তার কাটি ফালে দিয়ে চলে যায়। এই রাত 1টা 12টা 12:30টা 1:30 এরকমই। ওরা কেন কাটে? ওরা কি এলাকার নেতা বা ওরা কি সরকারি? ওরা বলতেছে যে তোমরা এটা সেটা হল্লা করি, ওদের। ওরা কি পলিটিক্যাল কোন নেতা বা ওরা কি সরকারি লোক? এখন এটাই জানি না, ওরা কাটি ফালে চলে যায়। আমরা ছেলে মেয়ে নিয়ে কি দিয়ে করবো? আমরা ভিক্ষা করি, সকালে যাই বিকালে আসি। একটু ডাল ভাত ভাজি দাম আমরা তো বছর চলে যাই, আমরা গুস্ত খাইতে পারি না। মাংসর যে দাম, আমাদের বাচ্চার রু একদম চলে গেছে। একজন তার সঙ্গে বড় করা লাগবে, তাকে টাকা দেওয়া লাগবে। ওর সঙ্গে বটক না করলে এখানে ব্যবসা করবে কয়জন, না করবে কয়জন, সবগুলি তারা পরিচালনা করবে, তারা করবে। এই ব্যাপারে খুলশী থানা সূত্রে জানা যায়, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা দ্রুত ব্যবস্থা নিব। MR মিলনের তথ্যচিত্রে ঐশী মণ্ডল, চ্যানেল 21, চট্টগ্রাম।